তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি বাড়ি চলে আসছি। বাড়ি আসার প্রায় 4 দিন হয়ে যাচ্ছে আজকে। তো এই 4 দিনে বাড়িতে এসে আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড অসুবিধা হয়ে গেছিলো। এদিকে পাতলা পায়খানা, এদিকে তোমার মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বর, সব কিছু একবারে ধরে গেছিলো। আর এখন বাড়িতে চলে আসি। আজকে মোটামুটি ঠিকঠাক লাগতেছে, তো একটু বাইরে বেরোচ্ছি আর ব্লগ করতেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য, সব দিকে ভুট্টা আর ভুট্টা। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমার ঠাম্মা। এই যে আমি চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আমাদের সাইকেল চালাচ্ছি, একটু ঝাঁকি মারতেছে, ক্যামেরা ঠিক নাই। এখন মাকে যাই বলবো, মা একটা জিনিস আনতে, আমার মা আমাকে একটা জিনিস আনতে পাঠাইছিল আমাদের ওই উত্তরপাড়ায়। তো সেটা পেলাম না, এখন মাকে যাই বলবো সেটা পেলাম না। তারপরে একটু চলে যাবো পরোটা খেতে। পরোটা আমার এমনি পেট খারাপ, তারপরে যাবো পরোটা খেতেই। চলো যাও বলিস। এই যে সাইকেলটা রেখে দিই। না রে না না, আমাদের বাড়িটা সেরকম ভালো না, কি আর দেখাবো। এই যে মা বাসন মাজতেছে। এই যে বুনু এইগুলা সবজি বানালো। কি সবজি? কাঁঠাল, কদু, লাউ, হ্যাঁ, ডাঁটা, আর কি ডাঁটা? না না, ওটা আউট করে দিন, আউট করে দিন, এডিটিংয়ের সময় আউট করে দিন। আউট করে দিন, আউট করে দিন করছে তো এডিটের সময়। তাহলে এর না দেখা দেখাম কি? চলো, রান্না বান্নার পরিস্থিতি হচ্ছে আর পেয়েছে অবস্থা। আমি এখন একটু যাবো এদিকে। আমার ফ্রেন্ড রাকেশকে ডাকলাম, আসুক, কতক্ষণ আসে, যদি হয়তো একসাথে যাব। চুলগুলোও বড়ো হয়ে গেছে, চুলগুলোও কাটা লাগবে। এই যে আমাদের গ্রামের দৃশ্য, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের জায়গাটা, যেখানে বাচ্চাদের খাওয়া দাওয়া করাবে, সেরকম একটা বানিয়েছে ওইখানে। আর সামনে একটা লাইট পোল দিয়েছে, যে পোলটা আগে ছিল না। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বাড়িতে আসছে আর দেখছি। আর চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা লাগিয়েছে, দেখতে পাচ্ছ। অবশ্য আমরাও ভুট্টা লাগিয়েছি। আর অনেকদিন পর মা, বোন, দাদু, দিদা সবার সাথে দেখা করলাম, খুব ভালো লাগলো। আর আমার অসুবিধা ছিল, অতটা ফুর্তি ছিল না, অতটা ভালো লাগছিল না, অতটা ইসে নাই। তবে আজকে একটু ভালো লাগতেছে, তাই ব্লগ বানাচ্ছি ফুল এনার্জি নিয়ে। তো লাইক করবে, কমেন্ট করে বলবে কেমন লাগলো আমাদের বাড়ি, আমাদের ফ্যামিলি, অবশ্যই কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ডেইলি ব্লগ আসবে আমার। আর একটা জিনিস বলি তোমাদের বন্ধু, এখানে আমাদের এটা যে আছে, এর একটা বাচ্চা হয়েছিল, তো সেটা এখন অনেক বড় হয়ে গেছে। আর প্রথমে হয়েছিল এটা, তো এটা অনেক বড় হয়ে গেছে, এটা ছেলে। আর আমরা যখন বাইরে চলে গেছিলাম তখন হয়েছে আর একটা, তো সেটা হয়ে গেছে মেয়ে। আর এটা হচ্ছে এটা। আর এটা না সকালবেলা প্রচণ্ড ডিস্টার্ব করে, শুধু একদম কী বলবো, সকালবেলা ডাকাডাকি শুরু। যেমন ঘড়ির অ্যালার্মের থেকেও কঠিন আওয়াজ দেয়। মানে 4:30টার দিক থেকে শুরু, 5টা 5:30, 1 ঘন্টা টানা চলবে, 1 ঘন্টা। মানে জবের থেকে বাড়ির ভেতর থেকে বাইরে না নিয়ে আসবো, তবের থেকে চলবে শুধু। বাপে বাপ, ওইটা, এই যে ওইটা, মানে ওর অ্যালার্ম, মানে ডাকবে ওর মাকে। সকালবেলা এখানে বাইরে নিয়ে আসলো মা, ওকে ছেড়ে দিল, তারপর একটু চুপ হলো, না হলে তো ও মাই গড, কি আর বলবো। তো এটা হচ্ছে দৃশ্য আরও, যেটা আমরা আমাদের মার্কেটের দিকে যাচ্ছি। তো আমরা আমাদের মার্কেটের দিকে যাচ্ছি এখন।
ভুলেছিলাম না পরোটা খেতে, আমার পেট খারাপ, তাও পরোটা খেতে যাবো। তো এই হচ্ছে আমার ফ্রেন্ড রাকেশ, দুজনে মিলে একসাথে যাচ্ছি। আর আবহাওয়াটা আজকে বেশ সুন্দর, কালকে একটু বৃষ্টি আসছিলো বলে আবহাওয়াটা আজকে সুন্দর হয়েছে। তো এটাই তোমাদের দেখাই আমাদের এখানকার দৃশ্য, যেটা হ্যাপি বিউটিফুল লাগতেছে আমাকে। আর চারিদিকে ভুট্টাই আর ভুট্টা, এটা তো আগেও বলেছি। তবে এখন আবার এখানে সময় চলে আসতেছে যে ইসের তারি তারি হয় না এখন, তারি, হ্যাঁ তাহলে তারি এখন হবে। তো এখন সময় চলে আসতেছে আবার তালের তারি হওয়ার। তো মনে হয় আর কিছুদিন পর তালের তারি শুরু হবে। তারপর চলে আসলাম হাটখোলা পরোটার দোকানে। আর এই পরোটার দোকানে আমি প্রায় আগে থেকে পরোটা খাই, তো আজকেও চলে আসে এখানে পরোটা নিতে। তারপর আবার নোটিস করলাম যে চায়ের দোকানের ওখানে আবার একটা নতুন পরোটা দোকান হয়েছে। তো চলো একটু অপেক্ষার পর চলে আসবে আমাদের পরোটা। এই দেখো চলে আসলো আমাদের গরম গরম পরোটা। আর বিশেষ করে পুনেতে থেকে থেকে চা খেয়ে খুবই একটা অভ্যাস হয়ে গেছিল, তো এখানেও আমি চা খেয়ে নিলাম। এখানের চায়ের কাপগুলো একটু বড় বড় লাগতেছে। তো ফাইনালি বন্ধুরা চা পরোটা খাওয়ার পর একটু চুল টুল কেটে নিলাম। দেখতে পাচ্ছ আমার এখন চুল কাটার পরে লুক। তা এখন বাড়ি থেকে ছান টান করবো, ছান টান করে কালকে একটা জায়গায় যাওয়ানো প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামের জন্য একটু রেডি হওয়া লাগবে, কাপড় চোপড় ধোয়া লাগবে। এখন বাড়িতে যাই, বাড়িতে ছান টান করি, কাপড় চোপড় ধোয়া পাকুলা করি। আর একটু একটু রৌদ্র রৌদ্র ভাব আসতেছে এখন, দেখতে পাচ্ছ ওয়েদার। তো এখন যাই।